আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলছেন সাফল্য অর্জন করেছে সে, পরিশুদ্ধ হয়েছে যে। সাফল্য অর্জন করেছে সে, রবের স্মরণে নামাজ আদায় করেছে যে। সুবহানাল্লাহ কোন সাফল্য বুঝতেছেন তো? অর্থাৎ সেই লোকই সফল হয়েছে, সেই লোকটাই সাকসেসফুল হয়েছে যেই লোকটা নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। রমাদান হচ্ছে পরিশুদ্ধির মাস, আত্মশুদ্ধির মাস, নিজেকে পরিবর্তনের মাস। এখন গোটা একটি মাস আমাদের মাঝে ছিল, এখন সেই সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি। শেষ বেলায় আমরা যদি রমাদান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে তো আমাদের জীবনে এই রমাদান এলো ঠিকই, কিন্তু আমরা কোনো কাজেই আসলাম না। এর জন্য আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। এই পরিশুদ্ধ হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নিজেকে নতুন করে তৈরি করা। রমাদানে যেমন আল্লাহ তাআলার ইবাদতে আমরা মগ্ন ছিলাম, বাকি সময়টাতেও সেটাকে কাজে পরিণত করতে পারলেই বোঝা যাবে আমরা পরিশুদ্ধ হয়েছি। পরিশুদ্ধ মানে কি? পবিত্র হওয়া। একটা মানুষ সঠিক লাইনে আসা, সঠিক পথ নির্ণয় করে সেই পথে জীবন পরিচালনা করার নামই হলো পরিশুদ্ধতা। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে রমাদানে আমরা কি করেছি? রমাদানে আমরা আল্লাহ তাআলার দেওয়া বিধান, আল্লাহ পাক বলেছেন এই রমাদানে তোমাদের জন্য একটা বিধান আমি আল্লাহ পাক রেখেছি, তা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজার বিধান দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা তোমাদের পূর্ববর্তীদেরকেও দিয়েছিলাম। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে, ফরজগারিতার পথ অবলম্বন করতে পারবে, তোমাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয় আসবে। এই জন্য আমি তোমাদেরকে রমাদান দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পরিশুদ্ধতা কি? অন্তর যদি আপনার পরিষ্কার হয়ে যায়, আল্লাহর ভয়ে এই অন্তর যদি কেঁপে উঠে এবং আল্লাহকে ভয় করে তাকওয়ার পথ অবলম্বন করে জীবন যদি পরিচালনা করতে পারেন, সেটাই হলো পরিশুদ্ধতা। বুঝতে পেরেছেন? রমাদানে যেইভাবে গান বাজনা শুনেন নাই, সিনেমা দেখেন নাই, মিথ্যা কথা বলেন নাই, অন্যায় অপরাধ করেন নাই, অশ্লীল মন্দ কাজ করেন নাই, এইভাবে যদি আপনি আপনার সময়টাকে আগামীতে অতিবাহিত করতে পারেন, তাহলে আপনি পরিশুদ্ধ হতে পারবেন। আর পরিশুদ্ধ যদি হয়ে যান, আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল তো সে পরিশুদ্ধ হয়েছে যে। সুতরাং আমাদেরকে এখন পরিশুদ্ধ হতে হবে, আমাদেরকে পরিপাটি হতে হবে, আমাদেরকে পবিত্রতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল সেই হয়েছে, সাফল্য সেই অর্জন করেছে যেই লোক তার রবের স্মরণে নামাজে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ, আমরা রমাদানে রোজার পাশাপাশি নামাজও আদায় করেছি, করছি না? কিন্তু দেখা যাবে রমাদানে ফজরের নামাজও মাশাআল্লাহ মসজিদে মুসল্লি থাকে, কিন্তু রমাদান যখন চলে যায় এই মুসল্লিগুলো কোথায় যেন হারিয়ে যায়, আল্লাহই ভালো জানে। এদেরকে আর মসজিদে খুঁজেই পাওয়া যায় না, ঠিক কিনা? অথচ আমার বন্ধুগণ, রমাদানে জোহরে মসজিদে মুসল্লি পাওয়া যায়, আসরে পাওয়া যায়, মাগরিবে এশায় ফজরে মসজিদে মুসল্লি এসে যায়, কিন্তু রমাদানের পরে সব কোথায় যেন হারিয়ে যায়। আল্লাহ পাক বলেন হারিয়ে গেল যারা, বোঝা গেল সফল হলো না তারা। সফল হয়েছে তারা ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের স্মরণে নামাজ আদায় করলো যারা। তার মানে রমাদানে যেইভাবে আপনি নামাজ আদায় করেছেন, এইভাবে যদি আপনি আপনার রবকে স্মরণ করে সব সময় যদি নামাজে দাঁড়ায়া যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই লোক সফল হয়ে যাবে। এখন কি আমরা সফল হতে চাই? সবাই বলেন সফল হতে চাই। তাহলে দুইটা কাজ আমাদের জন্য। এক, আমাদেরকে পরিশুদ্ধ জীবন যাপন করতে হবে, আমাদেরকে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা চালাতে হবে। গান বাজনা, অশ্লীলতা, সিনেমা, বেহায়াপনা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। পাশাপাশি রমাদানে যেইভাবে আমরা নামাজের প্রতি আমরা বেশি আকৃষ্ট ছিলাম,
রমাদানের পরবর্তী সময় আমাদেরকে এই নামাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, তাহলে আমরা সফল হতে পারব। আমার বন্ধুগণ, এই রমাদান আপনাকে এমন একটা শিক্ষা দিয়েছে, যে শিক্ষার মধ্য দিয়ে আপনি যদি আপনার গোটা জীবন অতিবাহিত করতে পারেন, আপনার জীবন হবে সাকসেস। রমাদানে আপনি দেখুন, আমরা সারাদিন রোজা পালন করেছি, আমাদের কষ্ট হয়েছে? আপনারা বলেন তো, কষ্ট হয়েছে? একজন মানুষ বুকে হাত দিয়ে বলেন যে রমাদানে রোজা রাখার কারণে আমার খুব কষ্ট হয়েছে, মনে হয় যেন আমি মরে যাচ্ছিলাম, জীবন আমার চলে যাচ্ছিল, এরকম হয়েছিল? আল্লাহু আকবার। এটা কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তাকওয়া অবলম্বন করে যারা, ফরজগারিতার পথ অবলম্বন করে যারা, চলার পথ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দেন। রমাদানে আল্লাহকে ভয় করে আমি সেই সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ 12-14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত খাবার থেকে বিরত ছিলাম, পানাহার ত্যাগ করলাম, পাপাচার ত্যাগ করলাম, দুনিয়ার অশ্লীলতা মন্দ কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। আমার বন্ধুগণ, এই যে দীর্ঘ সময় আল্লাহর ভয়ে কাজটা আমরা করছি, এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ কি ভয় করে জীবন যাপন করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চলার পথ সহজ করে দেন। এই জন্য সারাদিন রোজা রাখতে গিয়া আপনি খুঁজে পাবেন না একজন মানুষ রমাদানে রোজা রাখতে গিয়া বেহুশ হয়ে পড়ে গেল, আকস্মিক অসুস্থ হয়ে পড়ল। আমার বন্ধুগণ, বরঞ্চ রমাদানে যারা রোজা পালন করে শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন চাঙ্গা করে দেন, অধিক রকমের অসুস্থতা দেহ থেকে বেরিয়ে যায়, অনেক রোগ দেহের ভেতরে থাকেই না। সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের মাধ্যমে হয়েছে? তাকওয়ার পথ যে আপনি অবলম্বন করলেন, আল্লাহ তাআলা আপনার দেহ যেমন সুস্থ রেখেছেন, আপনার জন্য রোজা পালন করাটাকে তিনি সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুগণ, আমরা রমাদান থেকে যে শিক্ষা পেয়েছি তা হলো আমাদেরকে তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, জীবনটাকে পরিশুদ্ধ করতে হবে, এবং দৈনন্দিন জীবনে আমাদেরকে নামাজ, প্রতিটা সময় যখনই নামাজের ওয়াক্ত হবে সময় মতো নামাজগুলো আমাদেরকে আদায় করতে হবে। তাহলেই পরে আমরা হব সফল। আমরা কি হব? এখন আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? সফল হতে চাই। আমার বন্ধুগণ, এই যে আমরা দীর্ঘদিন রোজা পালন করেছি, এই দীর্ঘদিনের রোজার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন কয়েকটা জিনিস। তার ভেতরে একটা হলো, তিনি আমাদেরকে যেমন পরিশুদ্ধ করতে চেয়েছেন, ঠিক তেমনি ভাবে তিনি আমাদের গুনাহগুলো থেকে আমাদেরকে মুক্ত করার জন্যই রোজা তিনি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহর ভাষ্য হলো এই, যেই লোকটা রমাদান পেল অথচ রমাদানে তার জীবনের গুনাহগুলো মাফ করার আগেই রমাদান তার থেকে বিদায় নিয়েছে, রাসূল বলেছেন সেই ব্যক্তি লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, সেই ব্যক্তি ভ্রষ্ট হয়েছে, সেই ব্যক্তির মাথা নষ্ট হয়েছে, সেই ব্যক্তির কপাল পুড়ে গেছে। কথাটা আমার না রাসূলুল্লাহ? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লা। রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি মাহে রমাদান পেল অথচ জীবনের গুনাহগুলো ক্ষমা করার আগেই রমাদান তার থেকে বিদায় নিয়ে গেল, রাগিমা আনফু, রাসূলুল্লাহ বলেন সেই ব্যক্তি লাঞ্ছিত হলো, সেই ব্যক্তি বঞ্চিত হয়েছে, সেই ব্যক্তি ব্যর্থ হয়েছে। কারণ রমাদান ছিল অপরের মাস, গুনাহ থেকে মুক্তি লাভের মাস। এই সুবর্ণ সুযোগকে যারা হারালো, আল্লাহর রাসূল বলেছেন সে লাঞ্ছিত হলো, বঞ্চিত হলো। সুতরাং প্রিয় বন্ধুগণ, এই শেষ বেলায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে, বলতে হবে, আল্লাহ আমি যে রোজা পালন করেছি, আমি তো তোমাকে সন্তুষ্ট করার জন্যই রোজা রেখেছি, আমি তো দুনিয়ার কাউকে দেখানোর জন্য রোজা রাখি নাই। আমরা কি দুনিয়ার কাউকে দেখানোর জন্য রেখেছিলাম? সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমরা রোজা পালন করেছি, এই জন্য এখন আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমার রোজাটা আল্লাহ তুমি কবুল করো। যদি তুমি আমার রোজা কবুল করো তাহলে আমার দীর্ঘদিনের এই কষ্টটা সফল হবে, আর যদি আল্লাহ যদি কবুল না করেন তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। এর জন্য প্রিয় বন্ধুগণ আমার,
রমাদানের শেষ বেলায় সাহাবাই কারাম ছিলেন অন্যরকম, কান্নাকাটি করতেন, আল্লাহর দরবারে দোয়া করতেন। আমরা তো মনে করি আমাদের রমাদানের শেষটা হলো খালি ঈদ কিভাবে করব, আমরা সেটা নিয়ে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যাই, ঠিক কিনা? আমাদের ভেতরে রমাদানের শেষ বেলায় যে তাকওয়া থাকার দরকার ছিল, আমরা কোথায় যেন সেটা হারিয়ে ফেলি। গত 2 দিন আগে আমি যেখানে আমি নামাজ পড়াই সেখানে আমি তারাবি পড়াইতে পারি না, আমি তারাবির মুসল্লি হয়েছি অন্য জায়গায়। সেদিন কিন্তু আমি আপনাদের এখানেও আসছিলাম, তাড়াহুড়ো করে গিয়েছিলাম, হয়তো তারাবি ধরতে পারবো, কিন্তু ধরতে পারি না। তো এখন আমি যা দেখলাম বাজারে মার্কেটগুলোতে, যখন মসজিদে চলছে তারাবির নামাজ, তখন দেখলাম মার্কেটে মহিলাদের সয়লাভ। এত পরিমাণ মহিলা রাস্তায় হাঁটাই যাচ্ছে না। চিন্তা করুন, শেষ বেলায় আমরা করব বেশি ইবাদত, আমরা শেষ বেলায় সবাই বেরিয়ে গেলাম মার্কেটে। আশ্চর্য হয়ে যায়, মাঝে মধ্যে অবাক হই, রাত 12টা বেজে গেছে, এখনো বাজারে মহিলা ঘুরে বেড়ায়। কথাগুলো মনে হয় ভুল বললাম? তা আমরা যাচ্ছি কোথায়? আমি আফসোস করলাম, চিন্তা করলাম, হায় হায়, এই মানুষগুলো কি নামাজ আদায় করবে না? আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আপনাকে বলছি, সারাদিন রোজা করেছেন কিন্তু নামাজ পড়লেন না। রোজা যেমন ফরজ আদায় করলেন, নামাজ না পড়ে 17টা ফরজ লঙ্ঘন করলেন। তো করলেনটা কি? আপনি একটা ধরলেন, 17টা ছাড়লেন। কাজটা কি ঠিক হইল? কথা বলেন, ঠিক হইল? সুতরাং প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা শেষ বেলাতে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যাব না, বরং শেষ বেলাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতে ব্যস্ত হতে হবে। আবার দেখবেন সারা মাসে রমাদানের রোজা রাখার খবরই নাই। উনি মার্কেটে ঈদ উদযাপন করার জন্য দামি পাঞ্জাবি, দামি টুপি, দামি জুতা কেনার জন্য উনি পাগল পারা। ঈদ কাদের জন্য জানেন? ঈদ তো তার জন্য যেই লোকটা রমাদানে রোজা পালন করে সাফল্য অর্জন করেছে, আজকের আনন্দটা সে উপভোগ করবে। ক্লাসে পরীক্ষা দিল 50 জন, এখন 50 জন পরীক্ষা দেওয়ার পরে পাশ করলো 10 জন, ফেল করলো 40 জন। এখন কন্ত যে 40 জন ফেল করছে তারা কি মিষ্টি খাবে? মিষ্টি বিতরণ করবে? আচ্ছা, মিষ্টি খাবে কেটা? ওই যে 10 জন পাশ করছে তারা মিষ্টি খাবে, অন্যদের জন্য মিষ্টি নিয়ে যাবে, আনন্দ উপভোগ করবে। কিন্তু যেই লোক পরীক্ষায় ফেল করলো তার আবার মিষ্টি কিসের, আনন্দের কিসের? ওর তো কান্নারই শেষ ছিল না, ওর সীমাই থাকবে না, ঠিক কিনা? রমাদানটাও এমন। ঈদ হলো তাদের জন্য যারা রমাদানে রোজা পালন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, আনন্দ তারা করবে। কথা বুঝতে পেরেছেন? আপনি রোজাই রাখেন না, আপনার পাঞ্জাবি যদি 10 লাখ টাকা দামেরও হয়, কাম হবে না। আপনার ভেতরে সিয়াম সাধনা ছিল না, আপনি রমাদানে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য চেষ্টা করেননি, আপনি দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আপনার ভেতরে খোদা ভীতি, আল্লাহ ভীতি আপনার অন্তরের ভেতরে ছিল না। আপনি যত দামি জুতা কিনেন, যত দামি টুপি কেনেন, যত দামি আপনি খুশবু মাখেন, কোনো লাভ হবে না, কারণ আপনি সফল নন। সফল হলেন সেই ব্যক্তি যিনি রমাদানের রোজা পালন করেছেন আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন। আজকের আনন্দ তিনিই করবেন। পড়েন সুবহানাল্লাহ। ইতিহাসের ভেতরে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা এসেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তিনি কান্না করতেছিলেন। আমিরুল মুমিনিন ওমর কান্না করতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে লোকেরা এলো, এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন, আজকে তো আনন্দের দিন, আপনি ঈদগাহে যাবেন, ঈদের আনন্দ উপভোগ করবেন, কিন্তু কাঁদেন কেন? আজ তো আপনার কান্না করার কথা ছিল না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো আমার ভাইয়েরা, আনন্দ তো তার জন্য রোজা পালন করে জীবনের গুনাহ থেকে মুক্তি লাভ করেছেন যিনি, আনন্দ করবেন তিনি।
আনন্দ তার জন্য পরিশুদ্ধ হয়েছেন যিনি, আনন্দ করবেন তিনি। আনন্দ তো তার জন্য আল্লাহর দরবারে সঠিকভাবে যিনি ধর্ণা দিতে পেরেছেন, আজকের আনন্দ তিনি করবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না আমি আমার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করতে পেরেছি নাকি, তাই আমার ভেতরে আনন্দ আসতেছে না, আমি কাঁদতেছি। আজকে তো আনন্দ তার জন্য যেই লোক আল্লাহর দরবারে পরিশুদ্ধ হয়েছে, সেই লোকে আনন্দ করবে। আমি জানি না আমি পরিশুদ্ধ হতে পেরেছি নাকি। কে বলছেন এটা? হযরত ওমর। ওমর কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সারির সাহাবীদের ভেতরে একজন, ইসলামের দ্বিতীয়তম খলিফা যিনি ছিলেন, সে ওমর ঈদের দিন কান্না করে, ঈদগাহে যাবে কি যাবে না টেনশনে আছে। আমি তো আমার গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করতে পেরেছি কি পারিনি আমি জানি না। আর আমার দেশে সারা মাসে রোজা নাই, উনি ঈদ উদযাপন করার জন্য পাঞ্জাবি কিনাতে ব্যস্ত। শুনুন প্রিয় বন্ধুগণ, একটা লোক ঈদের পাঞ্জাবি কেনার মতো তার সামর্থ্য নাই, নতুন পাঞ্জাবি কিনতে পারে নাই, গরিব মানুষ, অভাবী দরিদ্র মানুষ, কিন্তু সারা মাস রোজা করেছে, রাত্রিবেলায় আল্লাহর ইবাদত করেছে। তার চাইতে বড় সফল আর কেউ নাই। তার চাইতে সফল কি কেউ নাই, যেই লোক রমাদানটারে কাজে লাগিয়েছে। দেখুন আপনাদেরকে হাদিস থেকে শোনাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আলাইহি শাহরু রমাদান সহিহান মুসলিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুস্থ অবস্থায় মুসলিম অবস্থায় রোজা পেল, সামা নাহারহু, আর দিনের বেলায় সে রোজা পালন করলো। রোজা পেল যখন সে সুস্থ ছিল, আর সুস্থ অবস্থায় সে রোজা পালন করলো। ওয়াসাল্লা উরিদাম মিন লাইলিহি, আর রাত্রিবেলায় কিছু সময় আল্লাহর ইবাদতে নামাজে অতিবাহিত করলো। ওয়াগাদ্দা বাসারাহু, চক্ষুকে হেফাজত করলো, নিম্নগামী করলো। ওয়া হাফিযা ফারজাহু, লজ্জাস্থানের হেফাজত করলো। ওয়া লিসানাহু, জিহ্বাকে সংযত করলো। ওয়া ইয়াদাহু, হাতকে অন্যের উপরে অনিষ্ট করা থেকে হাতগুলোকে গোটায় রাখলো। ওয়া হাফাযা আলা সালাতিহি মাজমুআ, জামাতের সঙ্গে রমাদানের রোজারত অবস্থায় জামাতের সঙ্গে নামাজ আদায় করলো। ওয়া কাব্বারা ইলা জুমাইহি, আর জুমার দিনে আগে আগে মসজিদে এলো। ফাকাদ সামা শাহর, রাসূলুল্লাহ বলেন সে যেন রমাদানকে পরিপূর্ণ করলো। কথা ভালো করে বুঝেন। এক, রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি মুসলিম অবস্থায় সুস্থ অবস্থায় রমাদান পেল, এরপরে বললেন সামা নাহারহু, দিনের বেলা রোজা পালন করলো। ওয়াসাল্লা উরদাম মিন লাইলিহি, রাত্রি বেলায় কিছু সময় নামাজে অতিবাহিত করলো। ওয়াগাদ্দা বাসারাহ, চক্ষুকে অবনত করলো। ওয়া হিফাযা ফারজা, এবং সে তার লজ্জাস্থানকে হেফাজত করলো। ওয়া লিসানাহু, জিহ্বাকে সংযত করলো, মিথ্যা কথা বললো না, গাল মন্দ করলো না। ওয়া ইয়াদাহু, হাতকে গোটায় দিল, অন্যের উপরে হাত দ্বারা কষ্ট দিল না। ওয়া হাফাযা আলা সালাতিহি মাজমুআ, এবং রমাদানে সেই নামাজগুলো জামাতের সঙ্গে আদায় করলো। ওয়া কাব্বারা ইলা জুমাই, এবং জুমার দিন আগে আগে মসজিদে এলো। ফাকাদ সামা শাহর, সেই যেন রমাদানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। তাহলে যিনি রমাদানে রোজা পেলেন, সুস্থ অবস্থায় রোজা পরিপূর্ণ করেছেন, পাশাপাশি রাত্রিবেলায় যারা তারাবি আদায় করেছেন, কিছু সময় আল্লাহর ইবাদতে কাটালেন, পাশাপাশি অন্য পরনারী থেকে নিজের চক্ষুকে হেফাজত করেছেন এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছেন। কাউকে গালি দেন নাই, মন্দ কথা বলেন নাই, মিথ্যা কথা বলেন নাই, হাত দ্বারা অন্যের অনিষ্ট করেন নাই। জামাতের সঙ্গে রমাদানে আপনি নামাজ আদায় করেছেন, জুমার দিন রমাদানে আগে আগে আপনি মসজিদে আসতে পেরেছেন। রাসূল বলেছেন সেই ব্যক্তি রমাদানকে পরিপূর্ণ করতে পেরেছে। সুবহানাল্লাহ। ওয়াস্তাকমালা আজরা, সে পরিপূর্ণ সওয়াব অর্জন করেছে।
সুবহানাল্লাহ বললেন না তো? রমাদানকে যেমন পরিপূর্ণ করলো, পাশাপাশি সে পরিপূর্ণ সওয়াব অর্জন করলো। এরপরে রাসূলুল্লাহ বললেন ওয়া আদরাকা লাইলাতাল কদর, অবশ্যই সেই লাইলাতুল কদরও পেয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কারণ সে যখন প্রতি রাতে কিছু সময় অতিবাহিত করছে, রমাদানের রাতেই তো লাইলাতুল কদর আছে, ঠিক না? তো সেই তো লাইলাতুল কদর পেয়েছে, কারণ সে কিছুটা সময় নামাজে রাত্রিবেলায় অতিবাহিত করেছিল। রাসূলুল্লাহ বললেন সেই লাইলাতুল কদরও পেয়েছে। সুবহানাল্লাহ। ওয়াফাজা বিজাইজাতির রাব্বি, এবং সে তার রবের পক্ষ থেকে বিজয় অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। সে সফল হয়েছে। ঈদের দিন দামি পাঞ্জাবি গায়ে দেওয়ার ভেতরে সফলতা নাই, দামি জুতার ভেতরে সফলতা নাই, টুপির ভেতরে সফলতা নাই। সফলতা হচ্ছে রমাদানে যদি আপনি পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারেন। এবার পাঞ্জাবি কিনতে পারেন আর না পারেন, পুরন পাঞ্জাবিটারে ধুয়ে মুছে ওইটা গায়ে দিয়েও যদি ঈদগাহে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার ইবাদত যদি সহি হয়, অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে বিজয় অর্জন করতে পেরেছেন। সুবহানাল্লাহ। কথা আমার না রাসূলুল্লাহ? তাহলে এবার চিন্তা করেন, যারা রোজা পালন করেন নাই, আপনার পাঞ্জাবি দিয়ে কি আপনি সফল হইতে পারবেন? এর জন্য আমার বন্ধুগণ, আমাদেরকে এই কথাটা আমাদের টেন্ডেন্সি, আমাদের মাথার ভেতরে, আমাদের অন্তরের ভেতরে এই কথাগুলো আমাদেরকে সেভ করতে হবে। সফল হবেন তিনি দয়াময় আল্লাহর কাছে পরিশুদ্ধ হয়েছেন যিনি। কথা কি বুঝতে পেরেছেন? এর জন্য প্রিয় বন্ধুগণ, এই শেষ বেলাতে আমরা আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি করব, যেন তিনি আমাদের এই রোজাগুলো, আমাদের তারাবিগুলো, আমাদের ইফতারি, আমাদের সাহারি, আমাদের কোরআন তিলাওয়াত, আমাদের জিকির আজকার, আমাদের তাসবিহ তাহলিলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। আমার বন্ধুগণ, এই গেল কয়েকটা কথা আপনাদেরকে গুরুত্বপূর্ণ শোনালাম। গত সপ্তাহে আমি আপনাদেরকে সাদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করে দিয়েছি, সুতরাং আজকে আর সেটা নতুন করে বলার দরকার আছে নাই। এবার আসুন, রমাদান থেকে আমরা কি শিক্ষা পেলাম, রমাদান আমাদেরকে কি শিখালো। রমাদান থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করেছি, তার ভেতরে প্রথম এবং প্রধান শিক্ষা হচ্ছে রমাদান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়েছে, আল্লাহ ভীতির শিক্ষা দিয়েছে। রমাদানের রোজার বিধান আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন, তার প্রধান এবং প্রথম উদ্দেশ্যটাই হলো তাকওয়া। উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছিলাম। উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজার মধ্য দিয়া তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া মানে আল্লাহ ভীতি। তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি। তাকওয়া কিন্তু কাউকে দেখানো যায় না। তাকওয়া কি দেখানো যায়? নামাজ পড়তেছেন, লোক দেখানো যাবে। নামাজ পড়লে লোক দেখানো যায়, হজ করা যায় লোক দেখানো, দান সদকা করা যায় লোক দেখানো, কিন্তু তাকওয়া এমন এক জিনিস, ওটা কাউকে দেখাইতে পারবেন না। রাসূলুল্লাহ বলেছেন, আত-তাকওয়াউ হা হুনা, আত-তাকওয়াউ হা হুনা, আত-তাকওয়াউ হা হুনা। রাসূলুল্লাহ নিজের বুকের দিকে 3 বার আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এটা কাউকে দেখানো যাবে না। এই তাকওয়া মানে আল্লাহর ভয়। এটা আপনি কাউকে দেখাইতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনি গান থেকে বিরত থাকেন, সিনেমা থেকে যদি বিরত থাকেন, আল্লাহর ভয় যদি আপনি নামাজের সময় মসজিদে আসতে পারেন, আল্লাহর ভয় যদি আপনি রোজা পালন করতে পারেন, বোঝা গেল আপনার অন্তরে তাকওয়া আছে। এই অন্তরের ভেতরে যেন তাকওয়া থাকে, এই জন্য আল্লাহ রোজা দিয়েছেন। অন্তরে কি রাখার জন্য? কন্ত আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবা। এবার দেখুন তো, রমাদানে আসলে আমরা কি তাকওয়া অর্জন করতে পারি নাকি? প্রিয় বন্ধুগণ আমার, ভোর রাতে উঠে সবে সাদিকের পূর্বে আপনি খাবার গ্রহণ করেছেন, আপনি সাহারি খেয়েছেন, এরপরে একেবারে সন্ধ্যা পর্যন্ত
সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্রি আগমন হওয়া পর্যন্ত এই দীর্ঘ সময় পানাহার থেকে আপনি বিরত। এই দীর্ঘ সময় আপনার খিদা লাগে নাই তো? কথা কয় না, লাগে নাই? পিপাসা লাগছিল? ও ছোট্ট পিপাসা লাগছিল? লাগছে। আমার ছোট্ট মেয়ে, যেটা মেজো মেয়েটা, বয়স কত 8-9 বছর হবে, ও কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো রোজা রেখেছে। তো সারাদিন দুপুরের পরে ও খালি ওর আম্মুর কাছে আইসা গলা শুকায় গেছে, আর কতক্ষণ আছে, সবাই কি আর কতক্ষণ আছে। তা আসরের পরে আমি যেহেতু দূরে থাকি, ওদের সঙ্গে ইফতারি করার এখন আমার সুযোগ হয়নি। তো এখন আমি একবার ওদের সঙ্গে ভিডিও কলে কথা বলে নেই, কি অবস্থা, ওরা কি রেডি করতেছে, ইফতার কি রেডি হচ্ছে, কি খাবে তারা, এটা একটু দেখে নেই। তো আমি যখনই ফোন দিয়ে জিজ্ঞেস করে আব্বু আর কয় মিনিট আছে, এই যে তাদের ভেতরে একটা টেন্ডেন্সি, সময় আছে কত দূর, পিপাসা লাগছে, খাবে না। এরকম আমার আর আপনার ভেতরেও ছিল। মারাত্মক ক্ষুধার্ত আমরা, খাবার খেতে পারি কিন্তু খাই নাই। কন্ত কার ভয়ে? ঘরের ভেতরে কেউ নাই, আমি আপনি একাকী, দরজা বন্ধ করারও প্রয়োজন নাই, খেতে পারি। ঘরে মানুষ আছে, আপনি আপনার রুমের দরজাটা বন্ধ করে দিয়ে একাকী খান, দেখবে কেউ? খান নাই কে? সুবহানাল্লাহ বললেন না? স্বামী স্ত্রী দুইজনের ভিতরে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে দুইজনের একজনও রাত্রিবেলা না খায় ঘুমায় পড়ছে। এখন খিদার যন্ত্রণায় বাঁচে না, রাত যখন 2টায় সুপে সুপে একজন উঠছে, উঠা কোথায় কি আছে নিজে নিজে খায় আবার ঘুমায় পড়ছে। পাশের জন জানে না আসলে যে তিনি রাত্রিবেলায় খাবার খেয়েছেন, খিদার যন্ত্রণায় বাঁচে না। কিন্তু কন্ত দেখি, এই যে আপনার খিদা ছিল, আপনার কাছে তো খাবার ছিল, আপনি কি খেয়েছিলেন? আচ্ছা, আপনি যদি খেয়ে ফেলতেন দরজা বন্ধ কইরা, কেউ গিয়ে আপনার গিয়ে মারতো? আপনি খান নাই কেন? আল্লাহ আমাকে দেখছেন, আমি রোজা আছি, আমার এই মুহূর্তে দারুণ খিদা আছে, খেতে পারি আমি, কেউ আমারে বাধা দেবে না। আমি দারুণ পিপাসিত, পান করতেই পারি, কেউ আমারে বাধা দেবে না, কেউ দেখবে না। কিন্তু আমার বন্ধুগণ, মনের ভেতরে একটা ভয় আছে, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন দেখবেন, তিনি কে? আপনি যখন ওযু করতে যান, আপনি যখন গোসল করতে যান, আপনি যখন কুলি করতে যান, মুখের ভেতরে পানি নিয়ে গড়গড়া করেন না? গড়গড়া করেন নাকি? মুখের ভেতরে পানি নিয়ে আপনি খুব সতর্কতার সঙ্গে কুলি করতেছেন, আপনি খুব টেনশনে আছেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটু পানি যদি আমার গলার ভেতরে ঢুকে যায় তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। এই ভয়ে আপনি মুখের ভেতরে পানি নিয়ে গড়গড়া না করে আপনি কোন রকম কুলি করে মুখ থেকে পানিটা ফেলে দেন। কন্ত দেখি, এই যে এত সতর্কতা, এই সতর্কতার পেছনে একটাই উদ্দেশ্য, তিনি আমার আল্লাহ দেখছেন, ঠিক কিনা? আমার আল্লাহ দেখছেন আমি রোজা আছি, আমার একটু পানি যদি আমার গলার ভেতরে চলে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে, আমার রোজা হয়ে যাবে নষ্ট। আমার বন্ধুগণ, মোবাইলে আপনি ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, কিন্তু আপনি সিনেমা দেখেন না, গান বাজনা শুনেন না। আপনার চোখের সামনে কোনো অশ্লীল সিন আসলে আপনি সেটা না দেখে আপনি পাশ কেটে চলে যান। কারণ কি? আপনার মনে একটা জিনিস আছে, আমি রোজা আছি, আমার আল্লাহ দেখছেন, রোজা অবস্থায় আমার এই কাম করা যাবে না, গান শোনা যাবে না, সিনেমা দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, এই যে তুমি রোজা অবস্থায় গান শুনলা না, সিনেমা দেখলা না, একাকী ছিলে, খাবার গ্রহণ করলা না, ইচ্ছে করলে পান করতে পারতে কিন্তু পান করো নাই। এই যে তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় এসেছে, এই ভয়টা তোমার অন্তরের ভিতরে জাগ্রত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান তোমার উপরে ফরজ করেছি, বাধ্য করে দিয়েছি। বছরের একটা মাস, এই 1 মাস তোমাকে রোজা পালন করতে হবে। 1 মাস তুমি ট্রেনিং করতে থাকো আল্লাহরে কেমনি ভয় করতে হয়। সুবহানাল্লাহ কোন? এবার বলেন, আপনি দিনের বেলায় যে আল্লাহর ভয়ে খাবার ত্যাগ করেছেন, পাপাচার ত্যাগ করেছেন, গান বাজনা ছেড়েছেন, স্ত্রী মেলামেশা ছেড়েছেন, এবার কন্ত দেখি সেই আল্লাহ শুধু কি আপনার রমাদানেও দেখেন না, বাকি মাসগুলোতেও দেখেন? দেখে না?
যে আপনি সেই মানুষটা রমাদানে আল্লাহর ভয়ে আপনি পানি খান নাই সারাদিন, আল্লাহর ভয়ে আপনি খাবার গ্রহণ করেন নাই, স্ত্রীর সাথে মেলামেশা করলেন না, গান বাজনা শুনলেন না, আপনি সেই মানুষ রমাদানের পরে কি করে আপনি দুনিয়ার গান বাজনা, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনার ভেতরে ঢুকে যান? আল্লাহ কি আপনার দেখতেছে না? আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যে আমার ভয়ে রমাদানে গান বাজনা, অশ্লীলতা, সিনেমা, খাবার দাবার বর্জন করেছো, আমি আল্লাহ যে তোমাকে দেখতে পাচ্ছি এই কথাটা তোমার অন্তরে জানো, তোমার মৃত্যু পর্যন্ত জাগ্রত থাকে, এটার জন্যই বাধ্য করেছি 1 মাস তোমরা রোজা পালন করবে। পড়েন সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ আমরা যদি তোমার ভয় করে যদি আমরা জীবন যাপন করি তাইলে আমাদের লাভ কি হবে? তোমার ভয়ে আমরা নামাজ পড়লাম, তোমার ভয়ে আমরা গান বাজনা ছেড়ে দিলাম, তোমার ভয়ে আমরা অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমরা বিরত থাকলাম, এবার আমাদের লাভ কি হবে? এই প্রশ্ন আমরা আল্লাহরে করতে পারি না? দেখুন আল্লাহ তাআলা এটার জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলেছেন তাকওয়ার পথ অবলম্বন করবে যারা আমারে ভয় করে জীবন যাপন করবে, যারা আমি আল্লাহকে কাছে পাবে তারা। আপনার অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, বিপদ আপদে আল্লাহ আপনার সাথে থাকবে। এর চাইতে বড় আর কিছু আছে? আল্লাহ যদি আমার আর আপনার হয় তাহলে আমার আর আপনার জীবনে আর কোনো ভয় আছে, টেনশন আছে? আমরা নামাজ পড়তেছি কার খুশির জন্য? আমরা ইবাদত করি কার জন্য? রোজা রাখছি কার জন্য? তো সে আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে তো সবই আমার। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহকে ভয় করে চলে যারা, তাকওয়ার পথ অবলম্বন করে যারা, ইবাদত বন্দেগী নেক কাজ করে যারা, আল্লাহকে কাছে পায় তারা। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা খবর শুনেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। তাকওয়ার পথ অবলম্বন করলো যারা, আল্লাহকে ভয় করে জীবন যাপন করলো যারা, আল্লাহ পাক বলেন ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ পাক বলেন তাদের পূর্বের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। আপনি আল্লাহর ভয় করে চলবেন, গুনাহ হলে আল্লাহ কয় আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কোন ওয়া ইউযিম লাহু আজরা, ও যে তাকওয়া অবলম্বন করলো, আমার ভয় করলো, এই জন্য তার জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। এরপরে শোনেন আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহকে ভয় করবে যারা, তাকওয়া অবলম্বন করে চলবে যারা, আল্লাহ পাক বলেন তাদের সব কাজগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে শোনেন আল্লাহ পাক বলেছেন فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। فمن اتقى وأصلح, যারা আল্লাহকে ভয় করলো এবং সৎকর্ম করলো যারা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। পড়েন সুবহানাল্লাহ। কারণ তাদের সঙ্গে কে আছেন? তাদের সঙ্গে কে আছেন? তারা বিরাট সফলতা অর্জন করেছে, তাদের জন্য বিরাট পুরস্কার আছে, তাদের জীবনের গুনাহ মাফ। যার জীবনে গুনাহ নাই ও তো এমনি জান্নাত ছাড়া আর কোনো পথই নাই, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফামানিত্তাকা ওয়া আসলাহা, যেই ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করলো, আল্লাহরে ভয় করে জীবন যাপন করলো এবং সৎ পথে থাকলো, আল্লাহ পাক বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো দুশ্চিন্তা নাই। পড়েন সুবহানাল্লাহ। শেষটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাকওয়া অবলম্বন করলো যারা জান্নাতে যাবে তারা। আর তাকওয়াবানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত দেবেন সেই কথাও আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা মুহাম্মদের
15 নম্বর আয়াত অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, নবী যারা আমারে ভয় করে চলেছে, যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে বলেন আমি তাদেরকে কেমন জান্নাত দেব, আপনি তাদেরকে শোনায় দেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয় রোজা করেছেন, আল্লাহর ভয় যারা নামাজ পড়েছেন, গান বাজনা সিনেমা অশ্লীলতা বেহায়াপনা ছেড়েছেন, আল্লাহ তাদের জন্য ঘোষণা দিচ্ছেন তোমাকে কেমন জান্নাত দেব শোনো। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন এক জান্নাত তোমাকে দেওয়া হবে যেই জান্নাতের ভেতরে স্বচ্ছ পানির নহরের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। স্বচ্ছ মিষ্টি পানির নহরের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের ভেতরে আসছে, সেই পানির নহরে কেউ যদি তার হাতটা চুবায়া দেয়, আঙ্গুলের সাথে যে পানি আসবে, এক একটা পানির ফোঁটা ঝরে পড়বে, মনে হবে যেন মুক্তার কণা ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যারা তাকওয়া অবলম্বন করলো এমন জান্নাত তাদেরকে দেওয়া হবে যেই জান্নাতের ভেতরে স্বচ্ছ দুধের নহরের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া আনহারুম মিন খামরি লাযযাতিল লিশারিবিন, যারা তাকওয়া অবলম্বন করে চললো জান্নাতে তাদের জন্য শরাবের নহরের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এমন এক জান্নাত তাদেরকে দেওয়া হবে যেই জান্নাতের ভিতরে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মধুর নহরের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। কয়টা হলো? সবাই বলেন কয়টা? মুত্তাকি যারা হবেন, তাকওয়া যারা অবলম্বন রমাদানে করেছেন, এটাকে যারা ধরে রাখতে পারবেন, আল্লাহকে ভয় করে বাকি জীবন যারা অতিবাহিত করবেন, এমন জান্নাত পাবেন যেই জান্নাতে 4টা নহরের 4টাই আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 পানির নহর, 2 দুধের নহর, 3 শরাবের নহর, 4 আপনার জন্য থাকবে মধুর নহরের ব্যবস্থা। পড়েন সুবহানাল্লাহ। এখানেই শেষ? আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, পাশাপাশি তাদের জন্য জান্নাতের ভেতরে নানাবিধ ফল ফলাদির ব্যবস্থা থাকবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আর এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমার সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নহরগুলো দেবেন, ফল ফলাদি দেবেন, পাশাপাশি যা গুনাহ করছে ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যারা এর বিপরীতে যাবেন, আল্লাহকে বাদ দিয়া দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, তাদের ব্যাপারেও কথা আছে না নাই? আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেছেন, কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়াসুকুবান হামিমান ফাকাত্তা আমআআহুম। নবী, যারা জান্নাতে যাবে তারা কি উত্তম, না যারা জাহান্নামে যাবে তারা উত্তম? কামান হুয়া খালিদুন ফিন নার, যাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে ওদের জন্য কিছু নাজ নিয়ামত থাকবে, তবে তাদেরগুলো হবে তাদের জন্য আযাবের কারণ। আল্লাহ পাক বলেছেন, ওয়াসুকুমান হামিমান ফাকাত্তা আমআআহুম। জাহান্নাম হলো শাস্তির জায়গা, ভয়াবহ আগুনের শাস্তি হবে। মানুষজন যখন আগুনের ভেতরে যায় গলাটা শুকায় যায়, জাহান্নামীরা আগুনে পড়বে, গলাটা শুকায় যাবে, পানির জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াসুকুমান হামিমা, তাদেরকে অত্যন্ত গরম ফুটন্ত পানি খেতে দেওয়া হবে। ফাকাত্তা আমআআহুম, ওই পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়িভুড়ি সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়া পেছনের রাস্তা দিয়ে সব বেরিয়ে যাবে।
অবস্থা ভালো হবে না খারাপ হবে? সুতরাং তাহলে রমাদানে আমরা যে তাকওয়া অর্জন করে আল্লাহর ভয় করে রোজা পালন করেছি, গান বাজনা অশ্লীলতা ছেড়েছি, এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। বাকি 11 মাস যদি ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন যেখানে 4টা নহর থাকবে, ফল ফলাদি থাকবে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাও আমাদের জন্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া আমরা ধরে রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? আরো অনেক কথা আছে, আজকে আরো নয়। যা বলেছি আজকে আপনাদের জন্য বিশেষ করে কয়েকটি আলোচনা ছিল। এক, রমাদানের শেষ বেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করে আমাদের রোজাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2, আমি আপনাদেরকে বলেছি আমরা সফল হয়েছি পাঞ্জাবিতে নয়, টুপিতে নয়, আমাদের জুতার ভেতরে সফলতা নয়। সফল আমরা যারা সঠিকভাবে আল্লাহর ইবাদত করেছি তারাই সফলতা অর্জন করতে পেরেছি। আর 3 নাম্বার বলেছি, আমরা রমাদান থেকে যে শিক্ষা নিয়েছি, প্রথম এবং প্রধান শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় অন্তরে আমরা জাগ্রত করেছি। এটাকে আমরা ধরে রাখবো বাকি 11 মাস। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পড়ুন আমিন।